আফগানদের বিরুদ্ধে নির্বিষ আক্রমণ, গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া টিম ইন্ডিয়ার। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। বৃহস্পতিবার মাঝরাতে 22শে মার্চ 2026 ফিফা বিশ্বকাপ তথা 2027 এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে এই ফলাফল যে দুই দলেরই নির্বিষ আক্রমণের পরিণতি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ভারত এবং আফগানিস্তান দুই দলের মধ্যেই ফিনিশারের একটা দৈন্যদশা এই ম্যাচে ফুটে উঠল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ম্যাচ ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় ফুটবল দল নেহাতই খারাপ পারফরমেন্স করেনি, কিন্তু ফাইনাল পাস বাড়ানোর সময় কোন জুজু যে তাদের পথ আটকাচ্ছিল, সেটা কেউ বুঝতে পারল না। সবকিছু পিকচার পারফেক্ট হলেও সঠিকভাবে ফিনিশ না হওয়ার কারণে ভারতের গোলের ঝুলি শূন্যই রয়ে গেল। তবে মন্দের ভালো ছিলেন লিস্টন কোলাসো। ডানদিকের উইং থেকে তিনি বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ভারতের বাকি ফুটবলাররা সেই সুযোগ একেবারেই কাজে লাগাতে পারেননি। 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়ে যায়। দুটো দলের কাছেই গোল করার সুযোগ এলেও তা হাতছাড়া হয়ে যায়। তার থেকেও বড় কথা, গত 5 ম্যাচে ভারতীয় ফুটবল দল একটাতেও জয়লাভ করতে পারেনি। এই পরিস্থিতিতে ইগোর স্টিম্যাচের প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ম্যাচটা ভারতীয় ফুটবলারদের কাছে যে যথেষ্ট হতাশাজনক হয়ে থাকবে, তা বলা যেতেই পারে। আশা করা যায়, হোম লেগে টিম ইন্ডিয়া নিজেদের যাবতীয় ভুলভ্রান্তি শুধরে মাঠে নামবে। আগামী 26শে মার্চ আয়োজন করা হবে ফিরতি লেগের ম্যাচ। এই ম্যাচটি গুয়াহাটিতে হবে। এই ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের সরণিতে কামব্যাক করতে পারে কি না, সেটাই আপাতত দেখার। তবে এখনও ভারত পরের রাউন্ডের জন্য ছিটকে যায়নি।